ঘুম থেকে উঠেই আজকে বাবু আবদার করছে যে ম্যাগি খাবে, ডিম দিয়ে ম্যাগি, এগ ম্যাগি। তো কালকে রাতেও ম্যাগি খেয়েছিল, তো ওই জন্য আমি একটু আপত্তি করছিলাম, কিন্তু দাদানের কাছে আবদার করেছে বাবু, তো ওই জন্য আমার বাবা বলছে না করে দে একটু। তো ওই জন্যই বাবা নিয়ে এসে দিল দোকান থেকে ম্যাগি, আর আমি এখন করে ফেলছি। তো 4 প্যাকেট নিয়ে এসে দিয়েছি, 4 প্যাকেটই করে ফেলছি, আমরাও একটু করে খেতে পারবো। তো ওই জন্য সবগুলোই করে ফেলছি। আর এগ ম্যাগিটা বেশ দারুণ লাগে খেতে। তো চলো এখন ফটাফট কথা না বলে এগ ম্যাগিটা রান্না করে নিই। আর আমি তো জানোই কীভাবে রান্না করি, এর আগে একবার না অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে এগ ম্যাগি, তাই আজকের রেসিপিটা শেয়ার করলাম না। তো চলো এখন ফটাফট কথা না বলে এগ ম্যাগিটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো ম্যাগিটা রান্না করে দিয়ে দিলাম ভাইকে আর বাবুকে, তো ওরা ম্যাগিটা খেয়ে নিল। আর বাবা নিয়ে এসছে বাড়িতে আজকে চিকেন, তো আজকে দুপুরে হবে চিকেন। ওই জন্য ভাই জ্বালাচ্ছে, বলছে চিকেন পকোড়া করে দিতে হবে, তো খুব জ্বালাচ্ছে। তো মা বললো তাহলে করে দে ওকে। তো একদম অল্প করে করে দিচ্ছি। তো 3টে সলিড মাংস নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কেটে এই 3টে মাংসকেই করবো এখন চিকেন পকোড়া। তো চলো, মা মাংসের মশলা করে রেখেছিলো, সেখান থেকে একটু মশলা নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে। তো মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ না, প্রায় 1-1.5 ঘন্টা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো চলো 1-1.5 ঘন্টা ঢেকে রাখার পরে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো মাংসটাকে ঢেকে রেখে দিয়ে চলে এসেছি ঘরে, আর এসে খাচ্ছি হচ্ছে পিঠে, আমি আর আমার মামার মেয়ে। তো মা বললো একটু খা, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। আর চলো এখন মাংসটা ম্যারিনেট হতে থাক আস্তে আস্তে, আর এদিকে আমি পিঠেটা খেয়ে নিই। তো চলো, এদিকে আমি খাচ্ছি পিঠে, আর এদিকে দেখো আমার মামার মেয়ে কত বড় হাঁ করে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, বড় বড় হাঁ করে খেয়ে নিচ্ছে বেশ। তো দুজন মিলে এখন খেয়ে নিলাম পিঠেটা, তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। তার মধ্যে রান্নাঘরে যেয়ে এরপরে এক এক করে আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। করে নিয়ে দেখতেই পাচ্ছ আমি ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর ওদিকে ভাই যে একটু উস্তাদি করছে, তো ভাইকে আমি বারণ করছি, ওই জন্য ও একটু উস্তাদি করছে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নার দুপুরের লাঞ্চের মেনুগুলো। তো দেখতেই পাচ্ছ সাদা ভাত, এদিকে শাক আছে, এটা কিসের জন্য একটা শাক, 2 দিন পরে ভয়েস দিচ্ছি, ভুলে গেছি, যাই হোক। আর বেগুন ভাজা, আর এদিকে আছে মাংস, আর করেছিল ডাল। তো চলো ডালটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর ডালটা মা মিটকেছে ঢুকিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ, ওই তো ওখানে আছে ডাল। তো চলো এখন আমি ফটাফট এখন পকোড়াগুলো ভেজে নিই। আর ফার্স্টে অল্প কিছু ভেজে দেখে নিলাম খেয়ে যে লবণ টবণ ঠিক আছে নাকি, দেখলাম সব ঠিকঠাক আছে। তো তারপরে এই যে এবার বেশি করে ভেজে নিচ্ছি। তো বেশি হয়নি, একদম অল্প ভেজেছি। তো সবাই মিলে অল্প অল্প করে খেলাম, বেশ ভালো লাগলো। আর মাংসটা এত নরম হয়েছিল না কি বলবো, তো মোটামুটি ভালোই লাগলো। তো চলো এখন ফটাফট কথা না বলে আমি পকোড়াগুলো করে নিই। ভিডিওর ভয়েসগুলোকে আমাকে কেটে দিতে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কারখানা আছে, তোমাদেরকে এর আগে বলেছি আমার কাকার কারখানা আছে, জ্যাঠার কারখানা আছে। তো মেশিনের প্রচুর আওয়াজ আসছিল, খুব বাজেভাবে আওয়াজ আসছিল। আর তারপরে কারখানাতে গান টান বাজছিল, তো এই কারণেই আমি দেখলাম আমার ভিডিওতে যদি কপিরাইট চলে আসে, তো ওই জন্য আমি ভয়েসগুলোকে কেটে দিয়ে নতুন করে ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করছি, তোমরা একটু দেখে নিও। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেল। তো চলো এখন চিকেন পকোড়াটা খেয়ে নিই। আর চিকেন পকোড়া খেয়ে তারপরে আর সারাদিন তোমাদের সামনে আসতেই পারিনি, তোমাদের সামনে আসা হয়নি। আর বিকালে বেরিয়ে পড়েছি একটু, বোন, 2 বোন আর ভাই বউ আর আমি। তো চলো গেছিলাম একটু নাইটিগুলো নিয়ে আসতে। তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার 4টে নাইটি আমি দিয়ে এসেছিলাম সেলাই করতে, তো সেগুলোই নিতে এসেছিলাম আজকে, যেহেতু আজকে বাড়িতে যাব। ওই জন্যই রাস্তা দিয়ে সবাই হাসি মজা করতে করতে যাচ্ছি, বেশ ভালোই সময়টা কাটলো। তো চলো এখন গল্প করতে করতে চলে যাই। আর এদিকে আমরা প্রচুর হাসাহাসি করছি। অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসছি। তো বাড়িতে চলে এসেছি, সন্ধ্যাবেলা দেখতেই পেলে বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছিলাম, তো নাইটি সেলাই করতে দিয়েছিলাম এর আগের দিন যেয়ে, তো সেগুলোই নিয়ে এসেছি। আর একটু ঘুরে টুরে তারপরে বাড়ি এসেছি। তো বাড়ি আসার পরে সোজা চলে এসেছি শ্বশুরবাড়িতে, বরমশাই গেছিলো আনতে। তো আসার সময় আর মামার মেয়েকেও নিয়ে এসেছি। আর ঘরে প্রচুর কাজ আছে, তো সেগুলো সকালেই সারবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। অনেকদিন বাড়িতে ছিলাম না, ঘর দোরের অবস্থা খুব খারাপ। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 1:30। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি।
তোমরা কালকে রাতে দেখতে পেয়েছো যে কালকে রাতে আমি বাড়ি থেকে চলে এসেছি, আর আসার পরে সকাল থেকে প্রচুর কাজ করেছি, তো ওই জন্যই ভিডিওটা অন করা হয়নি। তো খুব ব্যস্ত ছিলাম, কারেন্টের কাজ হয়েছে বাড়িতে, তো সারা বাড়িঘর ধুলো, একদম খুব খারাপ অবস্থা ছিল, যার জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। ফটাফট কাজ টাজ করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে এখন তোমাদের সামনে আসছি। আর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে আমার রান্না করতে প্রচুর লেট হয়ে গেল। এই একটু আগে রান্নাটা বসালাম, ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর করব মাছের ঝোল, তো মাছের মাথা দিয়ে করব মুগ ডাল, আর রুই মাছ করব কাঁচকলা দিয়ে ঝোল করব। তো অনেক লেট হয়ে গেল, আজকে কি আর করা যাবে। আর আজকে ঘরের অবস্থা খুব বাজে ছিল, খুব খারাপ ছিল, যার জন্য শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। কারণ ওই তোমাদের সঙ্গে যদি ভিডিও শেয়ার করতে যেতাম আমি, তাহলে আমার কাজগুলো আর হতো না, অনেকটা লেট হয়ে যেত। এমনিতেই লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে, কেবল রান্না বসালাম, বরমশাই চলে আসবে তাড়াহুড়ো করছি। আর মামার মেয়ে এসছে, ওদেরও খিদে পেয়ে যাবে, বাবুরও খিদে পেয়ে যাচ্ছে। তো সকালে ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর ডিম ভেজে দিয়েছিলাম, বেগুন ভাতে দিয়েছিলাম, তো এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরের জন্য এই যে এখন রান্না হচ্ছে, তো এদিকে রান্নাগুলো হতে থাক, আমি এখন ফটাফট রান্নাটা করে নিই। আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। আর এদিকে এই যে আমার মামার মেয়ে এখানে স্নান করে শুয়ে আছে, আর বাবু এই যে বাবু এখানে টিভি দেখছে, বসে বসে এই যে টিভিতে কার্টুন দেখছে, দেখতেই পাচ্ছ, ও দেখছে টিভিতে কার্টুন। তো চলো একটু বাদে আবার আসছি, রান্নাটা ফটাফট করে নিই। আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, দেখি হালকা একটু শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করছি বন্ধুরা, একটু কষ্ট করে তোমরা দেখে নিও, কারণ কালকের ভিডিওটা একদম ছোট হয়ে গেছে আর আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তো ভাবলাম ওই জন্য দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করে দিই। আর বাড়ি থেকে এসছি, আসার পরে বললামই তো কারেন্টের কাজ হয়েছে বাড়িতে, প্রচুর ধুলো বালি, যার কারণে কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো ভিডিওটা ঠিকভাবে শ্যুট করতে পারিনি। তো ছোট ছোট ভিডিও আর দুদিন করে পোস্ট করার থেকে একদিনেই পোস্ট করে দিচ্ছি, তো একটু কষ্ট করে দেখে নিও তোমরা। তো চলো এখন কথা না বলে ফটাফট রান্নাটা করে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বাবু খাচ্ছে ভাজা মাছ। তো চলো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বাবুকে দিয়ে দিলাম ভাজা মাছ 1 পিস, তো বাবু খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার ডালটা এখন সম্বারে দেবো একদিকে, আর একদিকে মাছের ঝোলটা করে নেবো, হয়ে যাবে, মশলা টশলা সব বাটা রেডি। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তো মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল, তো দেখতেই পেলে মাছের মাথা দিয়ে মুগ ডালটা সম্বারা দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে আমি ডালটাকে সম্বারা দিয়ে দিলাম। আর নামানোর আগে দেবে একটু ভাজা জিরে আর সামান্য একটু গরম মশলা। তো চলো, আর এদিকে দেখো কাঁচকলা দিয়ে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি, বরমশাই চলে এসছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি আজকে। তো মশলা করা রেডি হয়ে গেছে, বাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোলটা হচ্ছে। তো রান্না মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর মাছের ঝোলটা তো হচ্ছে, দেখতেই পেলে ফুটছে। তো এখন আমি বাবুকে আর বোনকে খেতে দিয়ে দেবো, কারণ অনেক বেজে গেছে, আবার 3টে বেজে গেছে। তো চলো বাবুকে আর বোনকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আর বরমশাই পরে খাবো। আর বোনকে বললাম জলগুলো ভরে ভাত খেয়ে নে দুজন মিলে। তো চলো বাবুকে আর বোনকে ভাতটা দিয়ে দিই। আর আমি এদিকে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিচ্ছি, এখন সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এখন খালি কড়াইটা মাজবো, মেজে গ্যাস ট্যাস মুছলেই হয়ে যায়। তো চলো এদেরকে ভাত দিয়ে তারপরে আমি বাদবাকিটা কাজটা সেরে নেব, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে আমি আর বরমশাই খেয়ে নেব। তো চলো এখন ওদের ভাতটা দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেই ছিলাম, তারপরে গেছিলাম আমার জার বাড়িতে। তো আমার জার মেয়ের আজকে বার্থডে, তো জন্মদিন, তো ওখানেই ছিলাম একটু সময়, থাকার পরে বাড়ি এসে চেঞ্জ করে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপরে আবার চেঞ্জ করে যে এখন চা বসিয়ে এখন একটু ঘরে আসলাম। তো এখন খাবো চা আমি আর আমার বোন মিলে। আর আমাদের পাড়াতে আর একটা বাচ্চার বার্থডে, তো সেখানে গেছে বাবু, তো সেখান থেকে আসলে আবার দেখি ঈশার জন্য একটা গিফট নিয়ে আসতে যাবো আমার জায়ের সাথে, তারপরে আবার আমার জায়ের বাড়ি নিমন্ত্রণ খেয়ে রাতে আবার যাওয়ার প্ল্যান আছে এক জায়গায়, মানে এক জায়গায় বলতে পৌষকালী পুজোর মেলাতে। তো চলো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক চলো চাটা করে নিয়ে আসি রান্নাঘর থেকে, তারপরে এসে একটু বসবো।
চাটা খেয়ে সোজা চলে যাব আমার যার বাড়িতে। তো ওখানে ঈশার আজকে বার্থডে হচ্ছে, তোমাদেরকে বলেছি। এর আগে আমি বিকালে গেছিলাম, তো বাড়িতে এসেছিলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে চা খেয়ে এখন যাব ওদের বাড়িতে। আর ওদের বাড়ি থেকে এসে যাব একটু মেলাতে। তো এখানে মেলা হয় আমার মামা শ্বশুরদের পাড়াতে, কালী পুজো হয়। তো কালী পুজোর জন্য এক সপ্তাহ মেলা হয়। তো আমি তো বাড়িতে ছিলাম না, ওই জন্য আগে থেকে যেতে পারিনি, তাই আজকে যাব। আর মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। রাতে গেছি, একটু সময় ছিলাম, তারপরে আবার চলে এসেছি। তো এই কারণে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। ঈশার জন্মদিন দিয়েই আজকে তোমাদের ভিডিওটা শেষ করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।